মুহূর্তে কবিরাজ বাগানের দিকে নজর রাখার চেষ্টা করব। অনুপম রয়েছে। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? অনুপম, তুমি যেখানে রয়েছো সেখানে হচ্ছেটা কি? দেখো, এবারে কবিরাজ বাগান তারা জগন্নাথ মন্দির করেছে। নিঃসন্দেহে আমি ছবি দেখাবো, আগে তুমি দেখে নাও। একেবারে জগন্নাথ মন্দিরের আদলে সেই ছবি এবারে কিন্তু করেছে কবিরাজ বাগান, এবং কাতারে কাতারে মানুষের ভিড় হবে সেই প্রত্যাশা রাখছেন উদ্যোক্তারা। জগন্নাথ মন্দিরে যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকছেন, তেমনই 60 বছরের পুজো। এবার সরাসরি আমি একটুখানি পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তাদের কাছে যাব, কারণ পুজো উদ্বোধনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তোমাকে একটুখানি দেখাবো একেবারে জগন্নাথ দেবের মন্দিরের আদলে, যেহেতু মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের সামনের অংশটা তোমাকে একটু দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের অংশ, এবং উদ্যোক্তারা বলছেন এবছর নজর কাড়বে, ভিড় বাড়বে। আমি জিজ্ঞেস করব জগন্নাথ মন্দির ভিড় কতটা প্রত্যাশা করছে? প্রচুর ভিড় হবে। আমি যা জানি অনেকে জগন্নাথের দীঘায় এখনো যেতে পারে, মন্দির দর্শন করতে হয়নি। আশা করি গ্রামের মানুষ কবিরাজ বাগানে আসলে সেই উপভোগটা করতে হবে। আপনাদের সাবেকি পুজো হয়, 60 বছরের পুজো, এবার আমরা দেখছি জগন্নাথের আপনারা প্রতিচ্ছবি রেখেছেন। আমরা সাবেকি পুজোই করেছি, সাবেকি ঠাকুর রেখে, এবং জগন্নাথের যেহেতু মন্দিরটা করেছি তাই জন্য জগন্নাথকেও পাশে রেখেছি, এবং নারায়ণকেও রেখেছি, কৃষ্ণকেও রেখেছি। বৃষ্টি কতটা সমস্যা হবে? বৃষ্টি আমরা ভয় পাচ্ছি খুব। বৃষ্টির মধ্যেও আমাদের কমিটির খুব অসুবিধা হচ্ছে, পাবলিকেরও অসুবিধা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো উদ্যোক্তারা তারা অপেক্ষা করছেন আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আরো একবার একটু মন্দিরের ছবিটা একদমই অনুভব, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে জগন্নাথ মন্দির, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কয়েক বছর আগে এখানে হয়ে গিয়েছিল রাম মন্দির, এবং এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অপারেশন সিঁদুর, যে পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে বাংলা একদিন সোনার বাংলা হবে। আমি কথা বলার চেষ্টা করবো আরো যারা রয়েছেন, যারা আসছেন এই মুহূর্তে কথা বলতে। কোথা থেকে আসছেন আপনি? মায়াপুর থেকে। কেমন লাগছে দেখে? কেমন লাগছে? দারুণ লাগছে। কি মনে হয় দিদি, অমিত শাহ আজকে এসে বললেন যে বাংলাকে সোনার বাংলা করতে হবে। বাংলায় যেভাবে রাস্তায় বসে রয়েছে যুব সমাজ চাকরি না পেয়ে, কি মনে হয় বাংলার এই জায়গাগুলো ঠিক করা উচিত? অবশ্যই করা উচিত। বাংলায় যুব সমাজের চাকরি মিলছে কি? আদৌ হয়তো মিলছে না, হয়তো করা উচিত। মিলছে না। এই মুহূর্তে সোনার বাংলা করার কথা বলেছেন অমিত শাহ এই মাটিতে দাঁড়িয়ে। আমি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছি সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়টা। এই মুহূর্তে জয়ধ্বনি উঠছিল। কি জয়ধ্বনি উঠছিল শুনবো, শোনার চেষ্টা করবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হিন্দু রাষ্ট্রের কথা বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।